আসসালামু আলাইকুম। আমি ফারুক আহমেদ মালদ্বীপ থেকে। তো আমি আজকে যাইতেছি মালদ্বীপের রাজধানীতে যাব। গতকালকে আমার একটা ছোটো ভাই আসছে বাংলাদেশ থেকে এই জায়গায় জব করার জন্য। তো যাই হোক, ওর সাথে আমি দেখা করতে যাব। গতকালকে আমি আসতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, আমার তো একটা জব আছে। তো আজকে ভাবছি যে তার সাথে দেখা করব। তো দেখা করার উদ্দেশ্যে আমি আসলাম এখন রাজধানীতে। এটা হচ্ছে মালদ্বীপের রাজধানী মালে। আর এটা হচ্ছে মালদ্বীপের রাজধানীর সবচেয়ে বড় একটা পার্ক, যেখানে আমরা বহিরাগত যারা আছে এখানে জব করি, বাংলাদেশে, শ্রীলঙ্কা, নেপাল বা আদার্স অন্য কান্ট্রির যারা আছে সবাই জায়গায় শুক্রবার শনিবার যাদের অফ থাকে, যার যেদিন অফ থাকে এখানে এসে আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধবের সাথে দেখা হয়, কথাবার্তা বলা হয়। আর এটার নাম হচ্ছে কবুতর পার্ক। এই জন্যই বলা হয় কারণ এই জায়গায় সবচেয়ে এত কবুতর থাকে, যার কারণে এটার নামই দেওয়া হয়েছে কবুতর পার্ক। তো যাই হোক, এই যে আমার সামনে দেখা যাইতেছে কবুতর। তো আজকে তেমন কবুতর নাই এখন, কারণ এখন সময়, এই দেশের সময় 12টা বাজতেছে, যার কারণে প্রচণ্ড রোদ। এত কবুতর নাই, সবগুলা যার যার স্থানে আছে। তো আর বিকাল হলে সবাই খাবার দেয় এগুলারে, তো তখন অনেক কবুতর থাকে। আর এই পার্কটার পরিচর্যা করার জন্য অনেকগুলো মানুষ রাখা হয়েছে। এই যে দেখা যাইতেছে নেট দিয়ে বেড়া দেওয়া আছে, তো এগুলার মাঝখানে আবার ঘাস লাগানো আছে। বেড়া দেওয়ার উদ্দেশ্য একটাই হচ্ছে যাতে ঘাসগুলো মরে না যায়, নষ্ট না হয়, মানুষ এগুলোর উপর দিয়ে না যায়। তো বিকালে এগুলোর পানিও দেওয়া হয়। বাট এগুলো অনেক দিন ধরেই দেখতেছি পরিচর্যা করতেছে ঘাসগুলো, বাট ফার্স্ট টাইম একটু হয়, তারপরে আর হয় না, কারণ হচ্ছে কবুতর কবুতরের পায়খানা করলে শেষ, ঘাসের অবস্থা 12টা বেজে যায়। তো যাই হোক, আমি যাইতেছি সামনের দিকে, আগাইতেছি। এটা হচ্ছে মালদ্বীপের রাজধানীর। আর কবুতর পার্কের সামনে দিয়ে আমি যাইতে হইব, ওর কাছে যাব আমি। তো আমি যাইতে যাইতে হাঁটতেছি রাস্তায়, ভাবলাম রাস্তাগুলো দেখাই, অনেকে হয়তো মালদ্বীপের শহরটার সম্বন্ধে ধারণা নিতে চাইবেন। তো যাই হোক, আমি দেখাইতেছি। এটা হচ্ছে মালদ্বীপের রাজধানী মালে। তো আমি রাস্তা দিয়ে সামনের দিকে আস্তে আস্তে হাঁটতেছি আর যাইতেছি, ভিডিও করতেছি। তো ছোটো ভাইয়ের কাছে যাইয়া দেখা করব। তো তার জন্য আমার আর একটু কাজ আছে সামনে, তো আমি ফার্স্ট টাইম ওই জায়গায় যাব, তারপরে ওর কাছে যাব। তো সবাই সাথে থাকবেন। আর আশা করি আমার যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন, বেল আইকনটি ক্লিক করবেন নেক্সট কোনো ভিডিও দেখার জন্য। মালদ্বীপ সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার, বা আপনাদের সেই কমেন্টের ভিত্তিতে কোনো ভিডিও তৈরি করার জন্য। তো আশা করি সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আমি যাইতেছি সামনের দিকে। তো এটা হচ্ছে একটা মসজিদ। আর তো এই রাস্তার মাঝখানে আসার পরে আমার অনেকটা ভালো লাগলো এই ঘড়িটা দেখার পরে। জায়গাটা ফার্স্ট টাইমে ততটা সুন্দর ছিল না, বা এরকম ছিল না, পরে বানানো হয়েছে। যাই হোক, সুন্দর লাগতেছে। মাঝখানে আবার টিভি সিস্টেম করছে, আর ভালোই লাগতেছে, অ্যাড দিতেছে এখানে চৌরাস্তার মতন। এটা দেখলে অনেকটাই বাংলাদেশের কিছু কিছু চৌরাস্তার কথা মনে হয়। যাই হোক, আমাদের সিলেটের একটা রাস্তা আছে, সেটার কথা আমার মনে পড়তেছে। তো আমি সামনের দিকে যাইতেছি আর রাস্তাগুলোর ভিডিও করতেছি। তবে রাস্তায় দুপুর টাইম অনেকটা যানজট, যার কারণে ভালোভাবে করা যাইতেছে না, হাঁটতেছি। তো এই দেশের রাস্তাগুলো বেশিরভাগই ইট দিয়ে করা। আমাদের দেশে যদি এইভাবে ইট দিয়ে করা হয়, মনে হয় যে 1 মাসেই শেষ, খাল্লাস। বাট এই দেশে থাকে, নষ্ট হয় না তেমন একটা, জানি না কেন, আল্লাহ ভালো জানে। তো আমি যাইতেছি, আমি যে জায়গায় যাব সেই জায়গাটাও যাইতেছি, তারপরে ছোটো ভাইয়ের সাথে দেখা করব। তো আমি এই জায়গায় আসছি, প্রায় অনেকটা দূরে এসে পড়েছি, হাঁটতেছি যাইতেছি। আর এই আমার সামনে যে দেখা যাইতেছে এটা হচ্ছে বাস টার্মিনাল, আর পাশে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, মানে জেটি বলা হয়। সাইডে পার্শ্ববর্তীতে একটা জেটি আছে। জেটি বলতে আমরা যে
বন্দর বলি, যেরকম মানুষ যাতায়াতের জন্য লঞ্চ থাকে ওই জেটি, আর এটা পাশে হচ্ছে রেস্টুরেন্ট। এগুলাতে মানুষের জায়গায় খাওয়া দাওয়া করে। ওই জেটির কারণে এই রেস্টুরেন্টগুলো বানানো হয়েছে। এই জায়গায় অনেক বাঙালি, নেপালি, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান সবাই জব করে। তো আমি যাইতে হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে পড়ছি। প্রচণ্ড রোদ, আমার শার্টটাও ভিজে গেছে আর হাঁটতেছে। তো আরেকটা আমার ফ্রেন্ড, ওর সাথে দেখা করতে আসছিলাম, বাট ওরে ফোন দিছি, ও বলছে এই জায়গা না, আর সামনেতে। আমি ভাবলাম ঠিক আছে, ওকে ফাইন, আমি যাইতে থাকি। আর আমি অনেকটা ক্লান্ত, হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে পড়ছি। তো যাই হোক, যাইতে যাইতে হাঁটতে হাঁটতে প্রায় মালদ্বীপের রাজধানী পুরোটাই আমি হাঁটতেছি। এই মাথা থেকে ওই মাথা, এই দিক দিয়ে আসলাম, এক মাথা দিয়ে ঢুকতে আরেক মাথা দিয়ে আসতেছি। প্রায় পুরো মালদ্বীপ শহর ঘোরা হয়ে যেতেছে আমার। আর একটু সাইড রয়েছে, মানে বলতে গেলে কীরকম লাগবো, 7-8 মিনিট এরকম হাঁটলে বাস আমার শেষ হয়ে গেছে। তো আমি অবশেষে আমার যে ছোটো ভাইটা থাকে ওইখানে আসলাম। ও বলছে আমার এইখানের অ্যাড্রেস দিছে, সামনে একটা রেস্টুরেন্ট আছে ওইটার অ্যাড্রেস দিছে। যাই হোক, ও এই পার্কের ভিতরেই থাকে। ওই ওই জায়গায় ও যে কোম্পানিতে আসছে ওই কোম্পানির ওই ভিতরে হোটেল আছে, ওদের থাকার জন্য জায়গা আছে, মেস। তো যাই হোক, কোম্পানির রুম দিছে, ওই জায়গায় থাকে। তো এই যে এই গার্ডেনের ভিতরে, এই পার্কের ভিতরেই ও থাকে। তো পার্কটা অনেক সুন্দর। তো বাট আমি ভিতরে যাইতেছি না এখন, আমার ভালো লাগতেছে না। তো অবশেষে ও আসলো, বাট ওরে দেখাইতে পারলাম না, ওই সময় অনেক দিন দেশে থেকে আইসে, তো আর দেখাইতে পারলাম না। এই যে এই ছোটো ভাইটা, ও আসছে দেশে থেকে, আর তাই ওরে হোটেলে নিয়ে আসছি, আপাতত কিছু খাওয়া দাওয়া করা হোক। আর এই ছোটো ভাইটা মালদ্বীপেই থাকে, ও এস্টো কোম্পানিতে জব করে। ওর শরীরে যে গেঞ্জিটা আছে ওটা দেখলেই বোঝা যায়, সবাই যারা মালদ্বীপ আছে সবাই চেনে এই শার্টটা, টি শার্টটা স্টোরি। তো খাওয়া দাওয়া শেষে আমরা পরে আসলাম সাগর পাড়ে। তো এই জায়গায় বলতেছে ছোটো ভাইটা, ভাই আমি কিছু ছবি তুলবো, আসলাম গতকালকে, আমি তো মাইন্ডটি আমার ফ্রেশ না, বাট আজকে সবাই পাইছি, তো এখন ভালো লাগতেছে। তাই সবাই মিলে ছবি তুলতেছি। ছবি তোলার পরে ভাবতেছে যে সন্ধ্যা হয়ে যাইতেছে, তো কিছু ছবি তুলি, তো সবাই আরও সাথে মিলে ছবি তুললাম। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।